চারটি লঞ্চ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে। স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 1 আগস্ট, রোজ শুক্রবার। আজকে বরিশাল থেকে কী লঞ্চ যাচ্ছে এবং আজকে শুক্রবারে কেমন যাত্রী হচ্ছে এবং কেমন ভাড়া সব কিছু থাকছে একই ভিডিওতে। আশা করি ভিডিও জুড়ে আপনারা থাকবেন। আজকে ফার্স্ট ট্রিপে দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ 10, দ্বিতীয় ট্রিপে আছে সুন্দরবন বহরের সুন্দরবন 16 এবং তৃতীয় ট্রিপে আছে পারাবাদ সিরিজের সর্ববৃহত্তম পারাবাদ 18 লঞ্চটি। তো এই মুহূর্তে আমরা তিনটি লঞ্চ দেখতে পাচ্ছি বরিশাল পল্টনে এবং আরও একটি লঞ্চ আছে। যাই সামনের দিকে দেখে আসি কি লঞ্চ। দর্শক, 4র্থ নম্বরে আছে স্পিড স্টার মানামি লঞ্চ। বেশ ভালো সার্ভিস দিয়ে থাকে সুনামের সাথে। তো চারটি লঞ্চ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সময় হচ্ছে ঠিক 8টা এবং শুনতে পাচ্ছি আরও একটি লঞ্চ থাকবে, ভায়া লঞ্চ সুন্দরবন 12 নয়তো ফারান 7। দেখা যাক, আপনারা সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, এই চারটি লঞ্চ কিন্তু আজকে ডিরেক্ট বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ফারান 7 অথবা সুন্দরবন 12 সহ মোট কিন্তু 5টি লঞ্চ। আজকে 5টি লঞ্চ বরিশাল ঘাটে থাকার একটি কারণ হচ্ছে আজকে শুক্রবার, ছুটির দিন শেষ করে আবার ব্যস্ততম নগরী ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ভর্তি যাত্রী থাকবে। সেই উদ্দেশ্যই কিন্তু আজকে 5টি লঞ্চ রাখা হয়েছে বরিশাল ঘাটে। এবং যাত্রীদের কথা যদি বলি তাইলে কিন্তু বেশ ভালো একটা যাত্রী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, একেবারেই খুব কম। আরও একটি কথা, সেটা হলো বরিশাল পল্টনে আমরা প্রতিদিনই দেখতে পাই হকারদের একটা আনাগোনা। আজকে কিন্তু তার সিটে ফোটাও নেই। সামনে দেখতে পাচ্ছেন এই সব জায়গায় কিন্তু অনেক হকাররা জায়গা জুড়ে বসে থাকে তাদের যে পণ্য বেচা কেনা নিয়ে। আজকে কিন্তু তার সিটে ফোটাও নেই। তো দর্শক, দেখতে পেলেন আজকে 5টি লঞ্চ কিন্তু কোন কোন পজিশনে দাঁড়িয়ে আছে। তো এরপরে আমরা যাব 5টি লঞ্চের যে ডেক যাত্রী সেগুলো দেখার জন্য। দর্শক, পারাবাতের প্রতিদিন কিন্তু একটি করে লঞ্চ থাকে ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা। তো যেদিন 2 থেকে 3টি বা 4টি লঞ্চ থাকে সেদিন কিন্তু পারাবাতের ভাড়া কিন্তু কমিয়ে দেওয়া হয়। ডেক ভাড়া হয়ে যায় 300 থেকে 250 এবং সিঙ্গেল কেবিন হয়ে যায় 800 এবং ডাবল কেবিন 1600। এটা একটা বেশ ভালো কিন্তু অফার যাত্রীদের জন্য। পারাবাদ 18 সিরিজের লঞ্চগুলো কিন্তু যাত্রীদের ভালো একটা সার্ভিস দিচ্ছে বর্তমান সময়। তো তার ন্যায় কিন্তু আজকেও তারা সিঙ্গেল কেবিন মাত্র 800 টাকা এবং ডাবল কেবিন 1600 টাকায় নিচ্ছে। দর্শক, 5ম নম্বরে দেখতে পাচ্ছি আমরা ফারান 7 লঞ্চকে, যেটা পল্টনে জায়গা না পেয়ে ঠিক মানামির পাশ ঘেঁষে কিন্তু বার্থিংরত আছে। যাত্রী কিন্তু উঠেছে অলরেডি। তো আমরা যাব ফারান 7 লঞ্চের ডেক যাত্রী দেখতে। পাশে থাকা ফারান 7 লঞ্চে যেতে হলে কিন্তু মানামিতে উঠে তারপরে কিন্তু ফারান 7-এ যেতে হবে। তো আমরা প্রথমে যাব এমবি মানামি লঞ্চে। তো সেই সাথে মানামি লঞ্চের ডেক যাত্রী দেখব এবং ফারান 7 লঞ্চের ডেক যাত্রীও আমরা একই সাথে দেখতে পাবো। তো প্রবেশ করছি কিন্তু মানামি লঞ্চের ভিতরে। অনেক দিন পরে আজকে দেখতে পাচ্ছি মানামি লঞ্চটি সার্ভিসে আছে। তো সামনেই দেখতে পাচ্ছেন ফারান 7 বার্থিংরত আছে মানামি লঞ্চের পাশ ঘেঁষে। তো এসে পড়েছি কিন্তু ফারান লঞ্চে। মোটামুটি ভালো যাত্রী, একেবারেও কম না, মোটামুটি ভালোই যাত্রী আমরা আজকে বরিশাল থেকে দেখতে পাচ্ছি ফারান 7 লঞ্চে। ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন নিচ্ছি কিন্তু মাত্র 2000। চলে আসলাম ফারান 7 থেকে। এবার আমরা যাব মানামি লঞ্চের ডেকের ভিতরে, দেখি আজকে বরিশাল টু ঢাকা রুটে কেমন যাত্রী হয়েছে। তো প্রবেশ করছি মানামি লঞ্চের ভিতরে। একেবারেই কম। যে আশায় আজকে 4টি লঞ্চ বরিশাল ঘাটে আছে, সেই আশা মনে হয় পূরণে ব্যর্থ, কারণ লঞ্চের যাত্রী কিন্তু একেবারেই কম। তবুও কিন্তু মানামি লঞ্চের ডেক ভাড়া কমেনি, 300 টাকাই এবং সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000।
যাত্রী কিন্তু এখনও আসতে আছে। তো আমরা একটু যাব পারাবাত 18 লঞ্চে, দেখে আসি পারাবাত 18 লঞ্চের ডেক যাত্রীদের অবস্থা। তো প্রবেশ করছি কিন্তু এই মুহূর্তে পারাবাত 18 লঞ্চের ভিতরে। পারাবাত সিরিজের কিন্তু সর্ববৃহত্তম লঞ্চ পারাবাত 18 লঞ্চ, এরপরেই আছে কিন্তু পারাবাত 12 আর পারাবাত 11 কিন্তু আপাতত সার্ভিসের বাইরে। তো এটা কিন্তু মোটামুটি যাত্রী। লঞ্চের ডেকটি কিন্তু বেশ বড়, সেই তুলনায় কিন্তু তেমন একটা যাত্রী আমরা দেখতে পাচ্ছি না। তো দর্শক, এটা হচ্ছে পারাবাত 18 লঞ্চের ডেক যাত্রী, যেখানে ডেকের ভাড়া 250, সিঙ্গেল কেবিন 800 এবং ডাবল কেবিন 1600 টাকা। আগামীকালকে বরিশাল থেকে ট্রিপে থাকবে 3টি লঞ্চ, এম খান 7, পারাবাত সিরিজের পারাবাত 12 এবং সুরভি 7, যেটা আজকে বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা শুরু করবে। তো এই মুহূর্তে যাব আমরা সুন্দরবন 16 লঞ্চের ভিতরে, দেখি সুন্দরবন 16 লঞ্চের কী অবস্থা। একটা বাইক উঠতেছে, বেশ চমৎকার লাগে। এমন বাইকের ভাড়া যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু 400 টাকা পর্যন্ত নিয়ে থাকে, অনেক সময় 450 টাকাও নিয়ে থাকে। তো এসে পড়ছি কিন্তু সুন্দরবন 16 লঞ্চের ভিতরে। দর্শক, এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের ডেক যাত্রী। যেখানে ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। এখন যাব আমরা ফার্স্ট ট্রিপে থাকা প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতরে, দেখি সেখানে কি অবস্থা। 4টি লঞ্চের ডেক যাত্রীগুলো আমরা দেখে ফেলেছি। তো এসে পড়ছি কিন্তু প্রিন্স আওলাদ 10-এর ভিতরে। এটাও কিন্তু মোটামুটি যাত্রী, তেমন একটা যাত্রীর চাপ নেই। আজকে আমরা ঢাকা বরিশাল রুটের 4টি লঞ্চে কিন্তু একেবারে সম পরিমাণে যাত্রী, কোনটার থেকে কোনোটা কম নয়, একেবারে মনে হচ্ছে সমান পরিমাণে যাত্রী। তো এটাও কিন্তু আজকে ডেক ভাড়া 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। শুধুমাত্র পারাবাত 18 লঞ্চই ডেক ভাড়া রাখা হয়েছে 250 এবং সিঙ্গেল কেবিন 800 এবং ডাবল কেবিন 1600। তো দর্শক, এবার সাথে থাকুন, আপনাদেরকে লঞ্চগুলোর যে ব্যাক ভিউগুলো দেখানোর চেষ্টা করব। ঘাট থেকে আজকে 5টি লঞ্চের ভিতরে ফারহান 7 কিন্তু সর্বপ্রথম বরিশাল ঘাট ত্যাগ করলো। এই মুহূর্তে নদীর মাঝখানে ধীরে ধীরে ঘুরতেছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে। আজকে কিন্তু 4টি লঞ্চের ভিতরে সবার আগে কিন্তু ঘাট ত্যাগ করলো এমভি মানামি লঞ্চ, যেটা ছিল কিন্তু 4র্থ নম্বর পজিশনে। হঠাৎ করেই কিন্তু ট্রিপে রদ বদল আসলো। 4র্থ নম্বরে থাকা মানামি লঞ্চ কিন্তু সবার আগে পল্টন ত্যাগ করলো। বেশ ভালো গতিতেই কিন্তু যাচ্ছে মানামি, বেশ ভালো একটা চমক দিয়ে দিল আজকে। আশায় ছিলাম যে সবসময় ফার্স্ট ট্রিপে যেটা থাকে সেটাই হয়তো যাবে, কিন্তু আজকে ব্যতিক্রম। তো অনেকটা দূরে এই মুহূর্তে মানামি বেশ ভালো গতিতেই যাচ্ছে। ফার্স্ট ট্রিপে থাকা আওলাদ 10 কিন্তু এবার অনেকটা দূরে, একেবারে সুন্দরবন 16-র পিছনে কিন্তু চলে গিয়েছে। হঠাৎ করে কিন্তু দুই পাশে 2টি লঞ্চ ছেড়ে দিল, যেখানে সিরিয়াল মেনটেন করে কিন্তু আজকে ঘাট ত্যাগ করার কথা ছিল, যেটা প্রতিনিয়তই ঘটে। আজকে একটু বেশ ভালো ধরনের চমক আমরা দেখতে পেলাম। আসলে মানামি অনেকক্ষণ সময় অপেক্ষা করার পরেই কিন্তু তারা ঘাট ত্যাগ করার সিদ্ধান্ত নিল। যেখানে প্রিন্স আওলাদ 10 যাওয়ার কথা সেটা যাচ্ছিল না। তো এই মুহূর্তে ধীরে ধীরে পিছনের দিকে যাচ্ছে আওলাদ লঞ্চটি। তৃতীয় লঞ্চ হিসেবে কিন্তু সুন্দরবন 16 এই মুহূর্তে যাচ্ছে ব্যাক গিয়ারে, ঠিক 9টা 20 মিনিটে। আর সুন্দরবন 16 কিন্তু অনেকটা ধীর গতিতে যাচ্ছে।
সুন্দরবন 16-তে আমরা তেমন যাত্রী দেখতে পাইনি, তারপরও দেখা যাচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্টে কিছু যাত্রী দাঁড়িয়ে আছে এবং তৃতীয় তলায় আছে কিন্তু অনেকগুলো সাইকেল। সাইকেলিংয়ের কিছু লোক আছে যারা ঢাকাতে যাচ্ছে, তাদের একটা দল আসলে আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে। তো এই মুহূর্তে সুন্দরবন 16-র লাইটিং কিন্তু অনেকটা নিভিয়ে দিয়েছে এবং ধীরে ধীরে পারাবাদ 18-র পিছন দিকে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু সুন্দরবন 16 যাচ্ছে পারাবাদ 18-র পিছন থেকে এবং পাশে থাকা কিন্তু পারাবাদ 18 প্রস্তুত হচ্ছে এবং তারা কিন্তু সিঁড়ি তুলে নিয়েছে। অল্প সময়ের ভিতরে কিন্তু সুন্দরবন 16-এর পিছু ধরবে পারাবাদ 18 লঞ্চটিও। কিন্তু পারাবাদ 18 বরিশাল পল্টন ত্যাগ করলো ঠিক 9টা 25 মিনিটে। পারাবাদ 18 কিন্তু একা এবং বেশ চমৎকার গতিতেই কিন্তু তারা ব্যাক গিয়ারে যাচ্ছে। বেশ চমৎকার লাইটিং, আশেপাশে কিন্তু কোনো লঞ্চ নেই এবং হর্ন বাজিয়ে কিন্তু ভালো গতিতে ব্যাক গিয়ারে এই মুহূর্তে পারাবাদ 18 লঞ্চটি। দর্শক, এই মুহূর্তে কিন্তু পারাবাদ 18 লঞ্চটি ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে বেশ ভালো গতিতেই। তো পারাবাদকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।